নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে সুস্থ আছে। সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু কাকাকে ছাড়াই যাচ্ছি আজকে আমরা মধু কাটতে। আর হ্যাঁ বন্ধুরা, আজকে মধু কাটবো। আর আপনারা কিন্তু সবাই একটু ব্যাকুল হয়ে যায় যে কিভাবে সুন্দরবনের মধু পাবো, কিভাবে আজ এই ভিডিওটার ভিতরে আমরা বলে দেবো, সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবো যে কিভাবে আমাদের সুন্দরবনের মধু আপনাদের কাছে পৌঁছে যাবে। একদম। তো চলো ঝটাপট তাহলে মধুটা কালেক্ট করে ভরতে হবে, তো পাবে কি করে। তো চলো আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি। বন্ধুরা ভাই কি রেডি তো? একদম। আজকে কিন্তু সেই মধু দেখাতে হবে, বড় বড় চাক ধরতে হবে। একদম চলো। তুমি পাটা তুলে রেখো। মাঝি বের হয়েছে না? চলছে চলো, আগে চলো, চলছে চলো, চলছে ভালো। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সেই সুরির ভিতরে যেখান থেকে আমরা মধুর চাকটার খবর পেয়েছি, তাই তো মোহন ভাই? মানে কাকা বলেছিল এখানে আছে একটা, গিয়ে দেখি আছে কিনা সঠিক জানি না। কাকা বলেছে ওখানে বসে প্রতি বছর, তাই আমরা এসেছি, তাই তো রাজুদা? আর কত দূরে সেটা? এখন অনেকটা দূর। চলে এসেছি তুমি সামনে বাঘটা। তো যাই আগে গন্তব্যে গিয়ে দেখি। মোহন ভাই মনে আছে এই জায়গাতে আগের দিন তারা খাই দৌড় হয়েছে, সাপের তারা খেতে হয়েছে। ফুল ফুটেছে বন্ধু সারা মন, তুমি আমার কত। তো বন্ধুরা, আমরা কিন্তু খেতে বসে পড়েছি, আর এখন আমাদের অনেক কাজ বাকি। প্রথমে খাওয়া দাওয়া করে তারপরে বানাতে হবে কেড়ে, তাই তো মোহন ভাই? না না না, সবাই খাওয়া দাওয়া করে নাও। জানি না কি দিয়েছে, ডাল তো না, তরকারি রান্না করছে সকালে। কিসের তরকারি সেটা বলতে পারবো না। আমাদের আলু ভাজা, মাছ করা। এই তো মাছ দেখো, কালকে ট্যাংরা মাছ ধরে নিয়ে গেছিলাম, মনে আছে? সেই মাছ। আমাদের আলু ভাজা স্টার্ট। ভালোই লাগছে মায়ের হাতে রান্না না, বাড়ির রান্না ওই তো বসে খাওয়ার মজা আলাদা। মানে আমি তো মাছ পাতায় নিয়ে এসেছি, কাকিমা মাছ পাতায় করেছে, গরম গরম মাছ পাতায় নিয়ে চলে এসেছি একদম। কড়াইতে হচ্ছিল। আর একটা জিনিস আছে, ভেন্ডি সেদ্ধ। রাজুদা বসে বলো, তাড়াতাড়ি খেয়ে কাজে বানাতে হবে। তো শোনো শোনো শোনো, মায়ের হাতে রান্না এখন আবার 2-3 দিন পরে খাওয়া হয়। হ্যাঁ, বাবার ছাড়া এসেছি আমরা মধু খেতে, তার একটাই কারণ, বাবার মা গেছে তারাপীঠ ঘুরতে। পাতা ভাজা সেই স্বাদ। ভাই চলো খাওয়া দাওয়া করে চলো। বন্ধু, আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন যাবো গিয়ে আমরা আগে ফার্স্ট কেড়ে বানাবো, তারপরে যাবো মধুর চাক খুঁজবো, তারপরে চলো ভাই। হ্যাঁ, পাতা টাতা কাটি নেবো, ঠেকায় পাতাটা কাটি নৌকোয় বসে কেড়ে বানাবো। ঠিক আছে চলো। জ্বর হয়ে গেছে না? চলো। তো বন্ধুরা, চলে এসেছি কিন্তু সেই হাতাল গাছের ধারে, এবার কেড়ে বানানো হবে, তাই তো মোহন ভাই? একদম। তোমার কোনো একদম দেখো নৌকোয় চলে আসছে, একদম জায়গায় তুলে দেবো, একটু ফোনাক্তরিতে এই তো সুবিধা। হ্যাঁ, একদম জায়গা পজিশনে লাগিয়ে দাও, ঠিক আছে? একদম সুন্দর হাতাল পাতা আছে, কেটে সব নৌকোয় নিয়ে নৌকো বসে বানাবো, ঠিক আছে? খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ হলো, হ্যাঁ তাই না? একদম। আর খাওয়া দাওয়ার পরে এই যে নৌকো নিয়ে এসে কেড়ে বানানো, কি মজা! না পাতা তো অনেক কাটা গেছে, দা আর কটা না শুকনো মাথা বেশি লাগছে, দুটো বানাবো তো বেশি বানাবো। এটা কেটেছি, তারপরে নাও হয়ে যাবে। বন্ধুরা, আমরা কিন্তু পাতা পাতা কেটে নিয়ে সব চলে এসেছি নৌকোর উপরে, আর রাজু দাও দিকে শুরু করে দিয়েছেন, আমিও দিকে শুরু করে দিয়েছি কেটে বানানো। বাবার থেকে কাকার থেকে কতটা শিখেছি কি? হ্যাঁ, তাড়াতাড়ি করো, কারণ চাক খুঁজ দেবে, আবার সেটা কাটতে হবে। ভাই ঢুড়ি পাতা নিয়েছো? হ্যাঁ ঢুলো সব নিয়ে আসছি, সব। এই প্রথমে শুকনো যাচ্ছে। হ্যাঁ, প্রথম শুকনো পাতা আছে, তারপরে উপর কাঁচা পাতা দেবো। না, কারি বানানো প্রায় রেডি, আর একটা পাতা দিলে হয়ে যাবে। আমার তো এদিকে রেডি। রেডি? হ্যাঁ, খুব সুন্দর বানাইছো। দাও তোমার একটু জল দাও, জল চাচ্ছে। কেমন হয়েছে? কারণ হয়েছে 7-8টা হবে। বড় তো হয়েছে দুটো, 400 দুটো 100 গ্রাম ভাই। মাজা খাচ্ছি, মাজা মাজা ওয়াটার।
তাই রে ভালো হয়েছে তো আমার শিখে গেছি ধনা বলে মোনা ভাই কলা কিনে বিচি খাই মহল করিতে যায় ধনা কি ধনা কি হাই গো তাহলে ধনা আমাকে মহল করা শিখেছে তাই তো না দুটো রেডি এই দুটোতেই হয়ে যাবে চলো এখন গিয়ে তাহলে কি আগে চাক্ষুষ দেবো তাই তো হ্যাঁ রাখো তাহলে গুছিয়ে শোনো হ্যাঁ সেদিন যেখানে খুঁজছিলাম না হ্যাঁ বাবার কাছে শুনছো বাবা বললো ওদিকে যাও ওদিকে চাপ বাবা যেদিকে ওই সাপের তারা খেয়ে হ্যাঁ ঠিক আছে চলো ওইদিকে যাচ্ছি কোবরা চলো নাও না মাঝি ভাই দাও বে দাও না তোমরা তখন এবার তোমার খেলা এবার আমি আমার খেলা করে দিচ্ছি চলো দিলাম ভাই দাও বললাম ভাই দেখতে পাচ্ছ সব ওইটাই তো খোঁজ করছি চাক দেখছি আর বাড়ছে দেখো পোকায় কিন্তু চারদিকে আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছ বড় গাছের দিকে খেয়াল রাখো চাক থাকবে এখন গরমের সময় আর খোল সবুজ সব ফুটে গেছে খোল সবুজ ফুটে গেছে না খেয়াল রাখুন পাই যাবে চাক আছে চাক এখন গরমের সময় এইরকম জায়গায় জামাই বলেছিল হ্যাঁ এই আশেপাশে কোথাও রয়েছে এইখানে দেখতে পাচ্ছি খুঁজতে হবে হ্যাঁ এই সাইড ওই সাইডে কোথাও রয়েছে কেড়ে তো বানিয়ে নিয়েছি আর কেড়ে বানানোর পরে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি একটু ভিতরের দিকে কারণ জোয়ার হচ্ছে আর জোয়ারের জলের সঙ্গে সঙ্গে একটু ভিতরে ঢুকছি একটু আগে গিয়ে নৌকটা রাখবো আর এখান থেকে একটু কেড়ে নিয়ে নামবো বাবা বলেছিল সামনেই আছে সেই জায়গাটায় এসেছি আমরা পেয়ে যাবো ওখানে কি ফুলের মতো ঘ্রাণ বেরোচ্ছে মন ভাই খোলছে ফুল এখন সব খোলসে ফুলের মধু সব থেকে মানে টেস্টি মধু সব থেকে তাই তো আর এই মধুটা সাদা কালারের হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু নৌকো যতটা আসবে ততটা নিয়ে এসেছি আর যাবে না নৌকো জল ওঠেনি আর এখন আমরা নেমে খুঁজবো তাই তো বন্ধুরা হ্যাঁ আমরা রেডি দেখতে হবে কোথায় আছে মধু তাদের বুটুট পড়ো বুটুট করে নামো চলো নৌকাটা বেঁধে দিয়ে বেরিয়ে যেতে হবে বোতল জল নিতে হবে মনে করে যা রোদ পড়েছে জল চেষ্টা পাবে চলো চলো দেখি এদিকটা খুঁজে আসি দেখি বড় বড় গাছ তো আছে দেখতে পাচ্ছি গাছের মধ্যেই দেখতে হবে বুঝলে উপর দিয়ে রোদ রাখো সবাই চারিদিকে এখান থেকে শুরু করে এত বড় চাপটা ছিল এখনো বসেনি এবছর এখানে এসে আবার এবছর আবার এসে বসবে দেখো সে এখনো সে পুরোনো মোম টোমগুলো লেগে আছে চলো সামনের দিকে চলো 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 কি বলছো প্রচুর সরু খালি আস্তে 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 ঠিক আছে চোট না লাগে আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ সব কিছু দেখতে আসছি সমস্যা হবে না পেয়ে গেছি ওই দেখো 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 আমি তো ভয় পেয়ে গেলাম তুমি দাঁড়িয়ে গেল ওরকম করে মজা পাচ্ছি দেখে নিয়েছি এই জোলা পাড়া তো জোলা আমি তো এসে ঘুরে চলো তুমি যেরম ভাই দাঁড়াইছো আমি তো ভয় পাইছি আমিও তো দেখে কোনো ভয় লাগে ও দাঁড়িয়ে গেছে চাকটা দেখো কত বড় চাকটা দেখো তাহলে হবে না বড় এই জায়গাতে এই রাস্তা লাগাইছে ব্যাস এখানে দাঁড়িয়ে সবাই হ্যাঁ দাঁড়িয়ে যেতে হবে একদম চাকার কাছে চলে এসেছি তোমরা এখন দাঁড়িয়ে পড়েছি এখন কে জ্বালাবে চাক হচ্ছে বড় চাক এক কাটা দিয়েছে হ্যাঁ কে একটা কেটে চুরি দেখা যাচ্ছে হ্যাঁ মন ভাই হবে হবে কিছু না কিছু ধরে নাও ধরে নাও হ্যাঁ বাবা নিয়ে আসো তুমি নিয়ে আসো প্রথমে এটা ধরে নাও আমার হাতে গাবলা রেডি ধরে নাও ধরে গেছে আমার ধরে গেছে নিয়ে আসো এদিকে নিচে নাও সেদিন নিচে নাও এক জায়গায় থাকা ধরে নাও চলো 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 পাতা পড়ে যাচ্ছে রানিং করো আজকে এ ভাই আমার কোনো ভুয়া নেই আমার দিকে তুমি সামনে চলে এসো আমার ভয় লাগতেছে আমার গায়ে পরে 3-4টে বছর হয়েছে আমার গায়ে তো দেখো কিচ্ছু বলবো না কিচ্ছু একটা পোকা কামড়াবে কানের কাছে এই তো ভাবছি শুধু ধোঁয়া বানাও একটা পোকাও কামড়াবে না তোমার গায়ে হাতের ধারে সব থাক কোনো অসুবিধা নেই কোন আস্তে আস্তে দেখো এই সাইডটা একটু হয়েছে বন্ধু
হালকা করে মধু রয়েছে। কমন ভাই নাও না কাটো 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 এই যে কাঁধ একটু মধু হয়েছে, হ্যাঁ। অল্প বেশি মধু হয়নি, এখান থেকে নিয়ে নাও। কেটে নিয়েছে আগে, বুঝলে তো? হুম মধু পড়ছে দেখছো? হ্যাঁ এই মধু এই গ্লাস এই যে নিচে নিচে ধরো আর নিচে ধরো হ্যাঁ এই মধু পড়ে যাচ্ছে আমার উপর দাও। হ্যাঁ হ্যাঁ দেখছি আরে কামড়াবে না না ধোঁয়া দাও, ধোঁয়া দাও। আরে ভাই ধোয়া দে ধোয়া দে। দেখো মধু মধু পড়ছে, দেখো মধু। অল্প একটু কেউ কেটে নিয়ে গেছে আগে হ্যাঁ আগে কেটেছে, বুঝলে তো? আহ ও ইয়া এই দেখো এই দেখো ব্যাস চলো 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 এই যে আমাদের মধু সংগ্রহ কমপ্লিট এইবার সুন্দরবনের মধু আপনারা কি করে পাবেন সেইটাই কারণ এই বিষয় তো চলো, চলো, এটা চলো। দেখাবো। সেটাও আজ দেখাবো আগে আগে জায়গা চলো 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 আস্তে আস্তে চলে আসো এইটাই হচ্ছে ন্যাচারাল মধু এই ধন্না বলে চলো, মন্না চলো, ভাই চলো, কল্লা চলো, কিনে চলো, বুঝি খাই চলো, চলো, হলো চলো, চলো, বুঝি চলো, খাই, চলো, ধন্না চলো। এই দেখো পোকা আমাকে ছাড়ে নাই দেখো চলো এখনো দাও, পুরো এখনো পিছনে পিছনে ঘুরছে। চলো চলো। এই তুমি কি খাওয়া শুরু করে দিলে? তাহলে চাইতে দেখো তুমি খাওয়া শুরু করে দিয়েছো? পাতা পড়েছিল কি করবো খাওয়া নাকি তুমি? সবার হচ্ছে একা গাইড হচ্ছে। সেই চাঁদ সুন্দরবনের মধু না এই কারি লিবা দাও। তো বন্ধুরা আমরা কিন্তু নৌকার কাছে চলে এসেছি, আর আমাদের যেটা মন উদ্দেশ্য মানে এই যে আগুন কোনো সময় জঙ্গলে রাখতে নেই, ঠিক তো? তাহলে আগুনগুলো লিবাই দাও আস্তে করে। যা। চলো চলো চলো, নৌকা উঠে পড়ো, বেরো এখান থেকে, নাই বোকা যদি অ্যাটাক করে তো শেষ, পুরো খুন। চোখ জ্বালা করতেছে তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি গরমও তো পড়েছে, প্রচুর গরম চোখ জ্বালা করছিল জলটা তো খাওয়া হলো না। জলটা খেয়ে দাও। ওই ঘেমেটা জল কোথায় রেখেছো? তখন ঠেল ঠেল নিয়ে যাচ্ছি আর এইখানে কিন্তু আমাদের মধু সংগ্রহ করতে এসে একটা জিনিস দেখেছিলাম হ্যাঁ তখন আস্তে আস্তে যাবো গিয়ে একটা জায়গায় বসবো আর তারপরে সম্পূর্ণ ডিটেলসটা বলবো যে আপনারা কি করে আমাদের এই সুন্দরবনের ন্যাচারাল বা খাঁটি মধু পেয়ে যাবেন বাড়িতে বসে, তাই তো? একদম, একদম। চলো কাঁকড়া হয়ে আছে ঠিক আছে তোমরা ঘাটে চলে এসেছি আর এখন কিন্তু আমাদের সময় হয়ে গেছে মধুটা বার করার চিপে, তাই তো? একদম, একদম। চলো 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 চলো। কলবানিং করো এই দেখো মধু বেড়ে গেছে অলরেডি কতটা। কি মধু দেখো সাইড আর গিলটি হয়েছে। দাও চাকা পড়ছে। দেবো সাইডে চাকা পড়ছে। 1 2 ম্যাজিক দেখো ম্যাজিক। 3 আরে হাতের পুরো আটার মতো নাইটে যাচ্ছে অনেকটা মধু হয়েছে, অনেকটা। বললাম ভাই হ্যাঁ। মধু তো চাপা কমপ্লিট হুম। তো আমাদের বন্ধুরা মধু সবসময় বলে হ্যাঁ। সুন্দরবনে খাঁটি মধু কি করবে সেইটা একটু বলি একদম একদম, কোথা থেকে সংগ্রহ করবে সেটা হ্যাঁ। বলো, বলো। আর বন্ধুরা আপনারা যে ভাবছেন যে আমরা সুন্দরবনে খাঁটি মধু কি করে পাবো, তো আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন, খুব সহজ সুবিধা। আমাদের এই এলাকার একটা ভাই নিয়ে এসছে সেই সুবিধাটা, তাই তো? একদম। এটা সাইডে রাখো, গামছাতে ঢাকা দাও। কেন এই যে তাহলে এই যে হলো মধুর প্যাকেট, এই হচ্ছে প্যাকেজিং। আর সুন্দরবন ফরেস্ট হানি, যেটা একদম অরিজিনাল খাঁটি। একদম প্যাকেজিংটা কি দেখো প্যাকেজিংটা খুব সুন্দর করেছে। আর কি? ও আচ্ছা, একটা চামচের ব্যবস্থা আছে, কাঠের চামচ দিয়েছে একটা। চামচ বার করো দেখি। একটা কাঠের চামচ বাহ, দিয়েছে। মানে দাদা, এই প্যাকেজিংটাও কিন্তু একদম, খুব একদম সুন্দর, সুন্দর ন্যাচারাল packaging করেছে। একদম। একটু খোলো, খেয়ে দেখি, একদম। টেস্ট করতে হবে তো। সে তো দারুণ। চামচটাও দারুণ, ন্যাচারাল কাঠের। ও দেখো সিল, কত রকমের সিল করেছে। আর একটা কথা যেটা বন্ধুরা, সুন্দরবনের মধু কিন্তু সবসময় পাওয়া যায়, খুঁজতে হয় হ্যাঁ কিন্তু সবসময় পাওয়া যায়। এই টাইমটা বেশি পাওয়া যায়, কিন্তু যে টাইমে যে মধু পাওয়া যাবে সেই টাইমে সেই কালার হবে মধু। হ্যাঁ, সব সময় একরকম কালার থাকে না, কারণ এক সময় এখন খলসে ফুল এখন- সাদা, হ্যাঁ, এখন খলসে কিছুদিন ফুল পরে সাদা। বান ফুল আসবে, তারপরে গেও ফুল আসবে। টেস্ট করে দেখো কেমন, পুরো গাঢ় আছে। কোনটা ভাই কালারটা একটু দেখাও।
দেখো সুন্দর মধু, সুন্দর। দাও দেখি টেস্ট করে। টেস্ট করো, আগে টেস্ট করো কেমন, দেখো খেয়ে। সুন্দর কোয়ালিটি। এক নম্বর তো? হ্যাঁ, ঠিক আছে। আর হ্যাঁ বন্ধুরা, এই ভাই কিন্তু 12 মাসই আপনাদের মধু দিতে পারবে। একটু লালচে লালচে টাইপের, কেননা প্রথম কাঠের মধু একদম আপনি পাবেন সাদা, কিন্তু দ্বিতীয় কাঠ, তার থার্ড কাঠ, তারপরে আস্তে আস্তে যত কমতে থাকবে তখন কিন্তু মধুর কালার লাল হয়ে যাবে, লাল হয়ে যাবে। কারণ এটাই হচ্ছে ন্যাচারাল, যে সময় যে ফুল সেই সময় সেই মধু। প্যাকেজিংটা খুব সুন্দর। না মধু পিওর আছে মনে হচ্ছে, পুরো গাঢ় মধু। ঠিক আছে, ঠিক আছে তো একদম। তো ডেসক্রিপশনে কিন্তু আমরা নাম্বার দিয়ে দেবো, আর পিন কমেন্টেও নাম্বার দিয়ে দেবো। তো তোমরা কি ভাবছো যে সুন্দরবনে খাঁটি মধু কী করে পাবো? ঘরে বসে কল করে অর্ডার করো, আর আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন 3টে, এই 3টের মধ্যে যে কোনো একটা কল করে আপনারা অর্ডার করতে পারেন, তাহলে সুন্দরবনের খাঁটি মধু আপনার কাছে পৌঁছে যাবে, তাই তো? একদম, একদম। আর আমরা মধুও খেয়ে দেখলাম, ভাইয়ের মধুর কোয়ালিটি খুব সুন্দর, হ্যাঁ। পুরো একদম ন্যাচারাল, যেরকম আমরা কেটে আনি সেরকমই আছে, এতে কোনো কেমিক্যাল বা কোনো কিছু ইউজ করা নেই। কল করে অর্ডার করো, আর সুন্দরবনের খাঁটি মধু আপনার কাছে পৌঁছে দেবে আমাদের সেই ভাই। সুন্দরবনের মধু শুধু আমরা একারা কেন খাবো, হ্যাঁ, আপনারাও খেতে পারেন ঘরে বসে। তো আর চিন্তা কিসে, চলে এসছে দিন, কল করে অর্ডার করুন আর ঘরে নিয়ে যান সুন্দরবনের খাঁটি খাঁটি মধু। ন্যাচারাল মধু। তো বন্ধুরা, আমাদের মধু সংগ্রহ কিন্তু কমপ্লিট, আর আজ কিন্তু মধু সংগ্রহ করলাম 4 ভাই মিলে। একদম। আমি, কল্যাণ ভাই, মোহন ভাই আর প্রশান্ত ভাই। বাবা নেই যার জন্য তো পেরেছি তো। হ্যাঁ, যেটা পেরেছি তাই। মানে বাবার 500 গ্রাম মধু আছে, তুমি হ্যাঁ, দেখো। বাবার সুখ কাকার সঙ্গে সঙ্গে থেকে থেকে অনেক কিছু শিখে গেছি। তো চলো আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। চলো টাটা। টাটা।